আমার বাড়ি থেকে 2 বস্তা টাকা উদ্ধার হয়েছে। কেউ কেউ বলেছে 1 কোটি, কেউ বলেছে 2 কোটি, কেউ বলেছে 7-8 কোটিও হতে পারে। পিলখানার ভেতর দিয়ে যেন যাতায়াত করতে পারেন সেই ব্যবস্থা করা। সব কিছু মিলে আমি তাদের জন্য এই উদ্যোগগুলো নিচ্ছি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে একটি বাস্তবায়নযোগ্য 1 বছরের মধ্যে সেরকম একটি ইশতেহারই আমি দেব। সাংগঠনিক কাঠামোর সাথে যুক্ত থাকলে আমি কিন্তু তার প্রতি দায়বদ্ধ। আমি তাদেরকে জানিয়েছি, তারা আমাকে জানিয়েছে যে আসলে তুমি করতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু আমরা যেখানে তোমাকে নির্বাচন করতে বলবো সেখানে তোমার নির্বাচন করতে হবে। তো আমি বলেছি যদি জাতীয় রাজনীতি থেকে ছাত্র রাজনীতিতে নেমে যাওয়ার আপনাদের অনুমতি থাকে তাহলে অন্য প্যানেল থেকে নির্বাচন করলে কি সমস্যা, বা একা একা নির্বাচন করলে কি সমস্যা। তো সেই জায়গায় আসলে তারা সদুত্তর দিতে পারেনি, আমাকে সরাসরি বহিষ্কার করে দিয়েছে। তো তারা কিন্তু দাবি করে যে আসলে তারা লেজুর ভিত্তি মেনটেন করে না, কিন্তু তাদের সমর্থিত একটি প্যানেল কিন্তু ক্যাম্পাসে বিদ্যমান। তার মানে কি? তার মানে আমার যে পার্টি এনসিপি, আমি দেখতে পেলাম যে আসলে এনসিপিও লেজুর ভিত্তি মেনটেন করছে। তার মানে যে একেবারে নয়া বন্দোবস্তের যে জায়গাটুকু, এই নয়া বন্দোবস্তের জায়গাটিতে একটি প্রশ্ন থেকেই যায়। যদিও যারা আছে তারা অত্যন্ত যোগ্য ব্যক্তি, তারা ক্যাম্পাসে যদি নির্বাচিত হয়ে আসতে পারে কাজ করবে, কিন্তু দিন শেষে আমার যে নীতির জায়গা সেটি কিন্তু ঠিক থাকলো না। তো আমার পার্টির সাথে আমার আলোচনা হয়েছে, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, তাদেরকে আমি জানিয়েছি। তো তাদের কাছ থেকে পুরোপুরি আমি সদুত্তর পাইনি, তারা আমাকে বহিষ্কার করে দিয়েছে। তো আমার আসলে সেটা নিয়ে ভাবনা নেই, আমি ডাকসু নিয়েই ভাবছি। পার্টিতে আসার আগে আমার পরিচয় হলো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা বলি বা কর্মী। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটির সফলতার জন্য আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটুকু দিয়েছি। তারপর যখন জাতীয় নাগরিক পার্টিতে ছিলাম তখন আমি আমার জাতীয় নাগরিক পার্টির জন্য সর্বোচ্চ এফোর্টটুকুই দিয়েছি। এখন তারা বৈষম্য কেন করলো, কিভাবে করলো, এটার উত্তর আসলে তারাই ভালো দিতে পারবে। তবে আমি আমার জায়গা থেকে সবসময় সৎ থেকেছি এবং সততার পরিচয় দিয়ে গেছি। কোনো প্রকার আর্থিক অনিয়ম বা নারী ঘটিত কেলেঙ্কারি যাই হোক, যেগুলোর জন্য একটি পার্টি ক্ষতিগ্রস্ত হয়, সেই কাজগুলো থেকে আমি বিরত থাকার চেষ্টা করছি। তো দিন শেষে এটার সবচেয়ে ভালো উত্তর জাতীয় নাগরিক পার্টি যারা সদস্য আছে, নেতৃবৃন্দ, তারা ভালো দিতে পারবে। আমি আপনাদেরকে অনুরোধ করব তাদেরকে যেন এই প্রশ্নগুলো করা হয়। দেখুন, এমপি ইলেকশন আর ছাত্র রাজনীতির মধ্যে আমাকে যদি বলা হয় তাহলে আমি ছাত্র রাজনীতিকে সবার আগে গুরুত্ব দেব। কারণ ক্যাম্পাস থেকে গণ অভ্যুত্থানে শুরু হয়েছে, ক্যাম্পাস থেকে গণ অভ্যুত্থানের সকল উপকরণ সামানা সরবরাহ করা হয়েছে। তো দিন শেষে ছাত্ররাই যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, ছাত্রদেরই কিন্তু আগে রিফর্ম করা উচিত, বা ছাত্র রাজনীতির যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করা উচিত। সেগুলো দূর না করে আপনি যদি সরাসরি জাতীয় রাজনীতিতে যান তাহলে জাতীয় রাজনীতি কিন্তু খুব বেশি ইফেক্টিভ হবে না। কেননা জাতীয় যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো যে কথা বলে সেই কথার আলোকে সেই মতকে বাস্তবায়ন বা জনমত গঠনের জন্য কাজ করে থাকে শিক্ষার্থীরা বা ওই পার্টির স্টুডেন্ট উইংগুলো। তো সেই ক্ষেত্রে যদি আমি বলতে চাই যে স্টুডেন্ট উইংগুলো যদি তাদের পূর্বের ভাবধারা থেকে বের না হয়ে আসে তাহলে কিন্তু তৃণমূল পর্যন্ত সেই পূর্বের যে কালচার সেটি বজায় থেকে যাবে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসাবে সবসময়ই 7ম দফা, 9 দফার যে 7ম দফা আছে সেখানে দায়বদ্ধতা অনুভব করি। কারণ ওই সময় সকল ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো লেজুর বৃত্তি দূর করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু 5 আগস্টের পরে আবার তারা সেই মাদার পার্টির আঙুল হেলনিতে তারা চলাফেরা করছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে সংস্কার আনা প্রয়োজন, এবং এই সংস্কারের জন্যই আমি মূলত ছাত্র রাজনীতিতে আবার ইন করেছি। আইডি থেকে, ফেসবুক আইডি থেকে প্রথম ছড়ানো হয়েছে, সে আমার কাছে সরাসরি ক্ষমা চেয়েছে। তাকে নাকি কেউ বলেছিল যে আমার বাড়ি থেকে 2 বস্তা টাকা উদ্ধার হয়েছে। কেউ কেউ বলেছে 1 কোটি, কেউ বলেছে 2 কোটি, কেউ বলেছে 7-8 কোটিও হতে পারে। তো আমার কথা হচ্ছে যে এই প্রোপাগান্ডাগুলো যে বা যিনি প্রথম ছড়িয়েছে সে আসলে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর, দালাল। তার নামে কোনো মামলা অবশ্য হয়নি, কিন্তু সে সবসময় ছাত্রদের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং তার সাথে সাথে আমি দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আমাকে চ্যালেঞ্জ মনে করছে, যদিও আমি এখনও সেরকমভাবে প্রভাব বিস্তার করিনি,
তো সেখানেই তারা আমাকে মনে করছে চ্যালেঞ্জ। তো দিন শেষে আসলে আমি এটা নিয়ে প্রচুর পরিমাণে আপসেট, কেননা নিজের সততার জায়গায় এতটুকু পরিষ্কার রাখার পরও যদি আমাকে বারবার পুশ করতে থাকে যে আমি দুর্নীতি করেছি বা আমার বাসা থেকে টাকা উদ্ধার হয়েছে, তাহলে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আসলে কাদের জন্য আমি লড়াই করছি বা আমি সংগ্রাম করছি, এটি অনেকখানি অর্থহীন হয়ে যায়। তারপরও মানুষের জন্যই আমাদের সব কিছু, এবং মানুষই আমাদের নিরাপত্তা। যদি যারা শিক্ষার্থী বলি বা সাধারণ জনগণ তারা আমাদের পাশ থেকে সরে যায়, তাহলে আমরা অনিরাপদ হয়ে যাব। তো সেই কারণে আমাদের রাজনৈতিক যে গতিপথ সেটি ঠিক রাখতে হবে। তবে আমি অনুরোধ করব যে এই ধরনের গুজব যারা ছড়ান, তারা গুজব নয়, তারা আমার বিরুদ্ধে সরাসরি প্রচার করবেন যদি ন্যূনতম আমার দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। দুর্নীতির প্রমাণ পাওয়ার আগে বা আমার কোনো খারাপ রিপোর্টের আগে আপনারা কেউ প্লিজ, আপনাদের হাতে পায়ে অনুরোধ করি, আপনারা এই ধরনের কাজে জড়াবেন না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।